রাজবাড়ির কাপড় চোপড় এবার কাচাকুচি করছে। তাই রাজবাড়ির কাপড় চোপড় রজকিনী আর নদীর জলে কাচাকুচি করতে দিতে পারে। হরে কৃষ্ণ রজকিনী কাপড় কাচাকুচি করছে। চণ্ডীদাস আমার ঘুমিয়েছিল, সে লাফ দিয়ে উঠে বলছে তাই চণ্ডীদাস লাফ দিয়ে উঠে বলতে যা অনেক দেরি হয়ে গেল গো, আমি জোয়ারের জন্য সব সময় মাছ ধরি, আর এখন মনে হয় নিশ্চয়ই ভাটা পড়ে গেছে গো। তাই একজন শিশু রজকিনীকে 10 টাকা দান করেছে। সাদা ধুতি বললে আরো ভালো লাগবে, গৌর হলি। তাই চণ্ডীদাস চালের দিকে ছিটকে নিয়ে সেও চলেছে নদীর ঘাটে। কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ওই যে ঘড়ি আছে চোখে ঢুকে লাগলে অসুবিধা হয়, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 চণ্ডীদাস বলছে এই তো চলে এসেছি। এই তো নদীর ঘাটে চলে এসেছি। জোয়ারের জল ফুরিয়ে গেছে, ভাটা পড়ে গেছে গো, কি অবস্থা। চণ্ডীদাস মনে মনে চিন্তা করছে কি পশ্চিম ফেলবো, যদি মাছ না ওঠে। তাই চণ্ডীদাস আমার বলছে না একবার ফেলেই দেখি যদি ওঠে মাছ। তাই চণ্ডীদাস আমার ছিপ থেকে বসিটি নিয়ে বলছে ধরি আজকে বাকি সেই বড় মাছটা। চণ্ডীদাস জলে বসি দিয়ে বসলে আর রজকিনী আমার আহারে অনেক আনন্দে কাপড়ে কাছাকাছি করছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
পরিষ্কার হয়েছে। যাই, আমি আবার রাজবাড়িতে ফিরে যেতে হবে, অনেক কর্ম আমার। এই রাজবাড়ির বসানো কাচাকুচি করা, তারপরে হচ্ছে রাজবাড়ির ফুল তুলে এনে রানীমাকে দেওয়া, রানীমার সাথে পুজোর হাতে হাতে সবকিছু এগিয়ে দেওয়া, অনেক কাজ আছে। যাই, তাই রজকিনী আবার বলছে আমি 3টে ডুব দেবো, ডুব দিয়ে তারপরে যাবো। রজকিনী আমার ডুব দিচ্ছে, মা ভালো করে দেবেন, এইভাবে ডুব দেবেন। হ্যাঁ, এইভাবে ডুব দেবেন। এত সুন্দর টুপির সময় এভাবে সবাই চান করবেন, সবাই মিলে রজকিনীর মতো স্নান করবেন। তাই রজকিনী আবার নৃত্য করতে করতে চলেছে রাজবাড়িতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, চণ্ডীদাস ছিটছি দেখে বলতে লাভ দিয়ে উঠে বলতে, যা আজকে আর মাছ বাঁধলো না গো, যা ঠিক আছে, আজকে আমার আসতে দেরি হয়ে গেছে তো তাই মনে মাছ বাঁধেনি। আমি কালকে খুব নিশ্চিত প্রভাত কালে আসবো এই নদীর ঘাটে, দেখি কতদিন মাছ না বেঁধে থাকতে পারে। ঠিক আছে, এই বলে খালই নিয়ে চণ্ডীদাসও আমার চলে নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চণ্ডীদাস যখন নদীর ঘাট থেকে বাড়ি গেছে, তারপর থেকে চণ্ডীদাসের মন ভালো না। রাত্রিবেলাও চণ্ডীদাসের নয়নে ঘুম নেই, জেগে আছে কখন একটু পাখির ডাক শোনা যাবে, আর সেই সময় আমি ছিটটি হাতে নিয়ে যাব নদীর ঘাটে। সারা রাত চণ্ডীদাসের নয়নে ঘুম নেই, এপাশ ওপাশ করছে। যেই না পাখির আওয়াজ শুনতে পেয়েছে চণ্ডীদাস আবার তাই চণ্ডীদাস আমার চলেছে, পাখির আওয়াজ যে শুনতে পেয়েছে চণ্ডীদাস আমার যে বেশি প্রভাব ফেলে চলেছে নদীর ঘাটে, বলছে আজকে আমি মাছ ধরবই ধরবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চণ্ডীদাস আমার ছিপ থেকে বসে নিয়ে বলছে, ধরি আজকে তাই চণ্ডীদাস বলছে, ধরি আজকে বাদিস রুই কাতলা না হয় ইলিশ। হ্যাঁ, জলে বসে দিয়ে বসলেন, আর চণ্ডীদাস জলে বসে দিয়ে বসে আছে। এমন সময় রজকিনী আমার চলেছে কোথায়, সেই নদীর ঘাটে, সেই পরে রাজবাড়ির বসন বসন নিয়ে।
কিভাবে চলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো চলে এসেছি তোমাদের ঘাটে। এবার আমার যা কর্ম আমি তাই করবো। আমি রজকিনী আমার বসানো গোসানো কাটছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আস্তে রজকিনী কাপড় কাচাকুচি করতে করতে তার নজর গেছে নদীর ওপারে। তাই রজকিনী আমার বলছে তাই তো প্রত্যেক দিন দেখি ওই পারে ওই লোকটা নদীর জলে বসে দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, কিন্তু কোনোদিন তো একটা মাছ ধরতে দেখলাম না। এক কাজ করি, আমি একটু ডেকে জিজ্ঞেস করি। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ তাই আজকে রজকিনী জিজ্ঞেস করছে পারে, বলছে এই যে শুনতে পাচ্ছ? বলছে তুমি কি আমায় বলছো? মানে চণ্ডীদাস লাভ কি উঠেছে, বলছে থাকলো ছি। চলো বলছে বলো বলো কি বলছো বলো। বলছে শোনো, তোমাকে প্রত্যেক দিন দেখি এই নদীর জলে বসি নিয়ে বসে থাকো, মাছ পাও? বলছে শোনো, চণ্ডীদাস এবার উত্তর দিচ্ছে, শোনো আজ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছরও নয়, পুরনো 12 বছরের পর সবে একটু ঠোকা দিয়েছে, এবার মাছ বাঁধলেও বাঁধতে পারে। রজকিনী বলছে আবার কেমন ধরনের মেজরে বাবা, 12 বছর ধরে একটি মাছও ধরতে পারে না? হ্যাঁ? আমি আর একটু কাপড় কেচে নিই ঘুরে ঘুরে। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আমার এক কৃষ্ণ ভক্ত মা আমাদের সম্প্রদায়কে সবাইকে 10টি টাকা করে দিয়েছে, তেনার মনোবাসনা পূর্ণ করবেন স্বয়ং দয়াল ভগবান। তাই গৌর হরিবল 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 হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে
12 বছর ধরে আমি জলে বসে দিয়ে তোমার পানি চেয়ে থাকি। ওগো মেয়েটা, তুমি আমার মনের কথা বোঝার চেষ্টা করোনি। আমি তোমায় বড় ভালোবাসি গো। চণ্ডীদাস তো বললো অপেক্ষায় আছে, পাঁচ দিন উত্তর কি দেয়। রজকিনী বলছে তাই তো, ছেলেটা তো দেখতে শুনতে খারাপ না, ভালোই দেখতে, আবার মাথায় পাগড়ি বেঁধেছে গো, খুব সুন্দর দেখতে। আমি একটু ভালো হলেও খাটো হলেও আমার সাথে মানাবে ভালো, একটু খাটো তো আমি, আমার সাথে মানাবে খুব লম্বা, আমার সাথে মানাবে ভালো। আমিও তো মনে মনে ভালোবাসি, তাহলে আমি একটু বলে দিই। বলছে শোনো, এই 12 বছর ধরে আমি নদীর জলে কাপড় কাচাকুচি করি, আমিও কাস্তে কাস্তে তোমার মনে চেয়ে থাকি। ও ছেলেটা, আমিও তোমায় বড় ভালোবাসি গো। দেখেছেন লাভ দিল, লাভ দিলে এইটুকু বেশি উঠে ওঠে, এই অব্দি। যাক, মনের কথা বলা হলো, কিন্তু এগো এগো করে আর কতদিন চলবে বলো? নামের তো প্রয়োজন হয় নাকি? নামের দরকার হয় না? না নাম জানলে মনে কি করে কি কথাবার্তা হবে? তাই রজকিনী বলছে, এই যে তোমার নাম কি গো? বলছে আমার নাম হচ্ছে ঠাকুর চণ্ডীদাস, আমি ব্রাহ্মণের ছেলে, ঘন্টা বাজাই ঘন্টা। বলছে ও ব্রাহ্মণের ছেলে, বাহ। তাই চণ্ডীদাস বলছে তোমার নাম কি গো? বলছে আমার নাম হচ্ছে রানী রজকিনী, আমি ধোপার মেয়ে। চণ্ডীদাস বলছে এই পচা শাবকে পা লাগলাম গো, আমি একটা ব্রাহ্মণের ছেলে, এই 12 বছর ধরে ধোপার মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেছি, মান সম্মান গেল সব। ঠিক আছে, আমি তো প্রেম করেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলবে চলবে, গাড়ি গড়গড় গড়গড় করে চলবে, কোনো চিন্তা নেই। হাওড়া থেকে ছাড়বে ডাইরেক্ট খড়গপুর। তাই রজকিনী বলছে, ঠাকুর ওই দেখো নীল আকাশে গায়ে কালো মেঘ জমেছে, দেখেছো? চলো আজকে আমরা গৃহে ফিরে যাই, কালকে নিশি প্রভাত কালে আসবো, দুজনে দুজনে মনের কথা বলবো। চলো। তাই কি বলছে, ও কালো মেঘ লেগেছে রে, ওরে নীল আকাশের গায়ে কালো মেঘ লেগেছে রে, নীল আকাশের গায়ে কালো মেঘ। চণ্ডীদাস এবং রজকিনী চললেন। এইভাবে মাস 6 কেটে গেল। তা মাস 6 যাওয়ার পরে চণ্ডীদাসের দুটো দাদা ছিল, জানো মা? দুই দাদা যেখানেই যায় দেখবে মা, পাড়ার মধ্যে, রাগ করবে না, আপনাদের মধ্যে থাকে, এটা হচ্ছে পাড়ার মধ্যে। পাড়ার মধ্যে দেখবেন অনেকে কান ভাঙচি দেওয়া লোক থাকে, থাকে তো? এর কথা এর কানে, ওর কথা এর কানে যায়, সংসারে অশান্তি যাকে বলে। তাই চণ্ডীদাসের দুই দাদা যেখানেই যায় সেখানকার লোকেরা বলে, হ্যাঁ রে, তোরা হচ্ছিস ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ সন্তান হয়ে তোর ভাই ওই ধোপার মেয়ের সাথে প্রেম করে, তোরা কি মেনে নিতে পারবি? কি বাবাজি, এই কথা বললে কার মাথা ভালো লাগবে বলে? যেখানেই যায় একই কথা। একদিন রাগে রাগে বলছে, ভাই চল, ভাই চল, আজকে দেখি, চল ভাই। তাই রাগে রাগে দুই দাদা, চণ্ডীদাসের দুই দাদা চলেছে, চল ভাই চল, চল চল ভাই।
দেখ এই জায়গায় বসিয়ে দিয়েছে, দেখ ঘাস বলতে আর কিচ্ছু নেই, পুরো মাটি সাদা করে ফেলেছে, দেখেছিস? আর ওই যে ওইবার ওই মেয়েটা আসে কাপড় চোপড় কাছে, আমার ভাইয়ের সাথে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে জানিস? ভাই নিশ্চয়ই প্রভাত কালে এসেছি, চল আমরা গিয়ে জঙ্গলে লুকিয়ে থাকি, চল চল, তারপরে দেখবো যদি সুযোগ পাই এমন মার মারবো না একেবারে মেরে একদম ওদের প্রেমের ভূত বার করে দেবো। তাই এমন সময় রজকিনী আমার চললে, কি বলতে বলতে কেবল তো ওই মেয়েটা এসেছে, দেখি আমাদের ভাই নাকি ঠিক করে, দেখি আর কে আসে। এমন সময় চণ্ডীদাস আমার খালইটা নিয়ে আর ছিপটি নিয়ে লোকসভাকে দেখানোর জন্য চলেছে। জলে বসে দিচ্ছে লোক সমাজকে দেখানোর জন্য। আজকে বার যদি না করে একবার ভাটাই নিয়েছে আরেকবার দেবে। চণ্ডীদাস বলছে লোক সমাজে ধরি বাঁধিস ওই মাছ, মাছ বাঁধলেও হবে না বাঁধলেও হবে, কোনো ব্যাপার না। হ্যাঁ লোক সমাজকে দেখানোর জন্য জলে বসে দিলে। হ্যাঁ তাই চণ্ডীদাস বলছো রজকিনী, জানো তোমার কথা ভেবে ভেবে কালকে সারা রাত আমার ঘুম হয়নি। আমি কালকে খালি কোল বালিশ নিয়ে উপাস করতে করতে ধাপাস হয়ে পড়ে গেছি। বলছো ঠাকুর আমারও তো সেই একই অবস্থা, কিন্তু আমি পড়ে যাইনি, আমার ব্যালেন্স ছিল। তাই চণ্ডীদাস বলছে এই যে রজকিনী এই দেখো তোমার জন্য কি এনেছে, এই দেখো এই যে এই যে চলছে আমার মাথায় একটু জল দে জল দে জল দে একটু জল দে, আমার মাথায় এখন চলছে। দেখেছিস ভাই আজকে আপেলটা নিয়ে এসেছে দেখ, এখন আপেলের যা দাম 150 টাকা কেজি আপেল। কত কষ্ট করে আপেল গাছে আপেলটা হয়েছিল হতছাড়া নিয়ে এসছে তারা। আপেল তো খাওয়াবো, তাদের জন্মের খাওয়াবো আজকে তারা, আজকে শেষ তোদের তারা। তাই রজকিনী বলছে
সাঁতার দিয়ে এপারে এসো, এসে দুজন মিলে একসাথে ফলটি আহার করবে। হ্যাঁ তাই ছিটবো দিয়ে চণ্ডীদাস আমার সাঁতার দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখি না কি হয়, তারপরে তো আছি বলছে ভাই এই পার কোথায় যাবি? জামা কাপড় খুলে ফেলে আজকে কি মারতেই না মারবে। আজকে যে ভাই রাগের জন্য জামা কাপড় খুলে ফেলেছে বলছে ভাই আমার মনে না একটা প্রশ্ন আছে। বলছে কি বল? বলতে গেল কি আর বলবো, ওই দেখ শুয়ে পড়েছে। দেখ ভেবেছিলাম আমার ভাই একটু ভালো হবে, দেখি দেখ হত ছাড়াই ভালো না, দেখ শুয়ে পড়েছে। এবার যদি ওই মেয়েটাও শুয়ে পড়ে আরেক কেলেঙ্কারি। চল ভাই চল। বলছে দাঁড়া 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 আরেকটু দেখি। বলছো ঠাকুর তুমি আমায় কোনোদিনও ভুলে যাবে না তো? বলছে না না এ জন্মে তোমায় ভুলবো না। আর ওই দাদা বলছে তো জন্মের মতন ভুলিয়ে দেবো এই জন্মে। তারা আর চণ্ডীদাস বলছে তুমি আমায় ভুলে যাবে না তো? বলছে না না। বলছে তুই বলবি না? তুই আরেকবার আমার ভাইকে তো জড়িয়ে ধর, তোকে সুন্দর এই বিকিনি ছেড়ে চলে যেতে হবে। তুই আমার ভাইকে জড়িয়ে ধর, ধর দেখি। ভাই আর ফাঁকা যাচ্ছে না, চল চল আজকে মেরে শেষ করে হলো। চল ছাড়া হলো ধরি হলো ধরি হলো ধরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে হরে
এই হাতটা ছাড়ি এই। কি অবস্থা দেখ, দেখ। আর, আর আজকে ওরে বাবারে ওই দেখো রে। বল, 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 বল আর কোনোদিন প্রেম করবি বল, বল। বলছে গো দাদা, দাদা গো, তোমাদের তুমি পায়ে ধরি হাত। দাদা, একবার কি আমার রজকিনীর কাছে যেতে দাও। রজকিনী, আজকে তোকে প্রেমে রজকিনীর ভূত ছাড়াবো। বল ভাই, বল। এই ভাই, এই। দেখো, 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 দেখেছিস? কাকে মারতে গিয়ে আমায় মারছে ভাই? কি আমায়? এই দাঁড়া, দাঁড়া, ভাই, দাঁড়া। আমি বলতে পারছি, ভাই বলতে পারছি। আমি বলতে পারছি, আয়, 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 আয়। প্রেম করবি? হ্যাঁ? বল, বল আর কোনোদিন করবি বল। বলছি আমি রজকিনী ছাড়া থাকতে পারবো না দাদা। থাকতে পারবি না? পারবি না? বল আজকে, বল। বল ভাই, যতক্ষণ পর্যন্ত রজকিনীর নাম ডাক বন্ধ করবে, মারতে মারতে তোকে মেরে ফেলবো। বল আজকে, বল। তাই চণ্ডীদাস আমার মার খেতে খেতে সে অচৈতন্য হয়ে পড়লেন। ভাই, ওই যাক, ওই যাক। একই অবস্থা। এটা কি নড়াচড়া বন্ধ করে দিল রে ভাই? এ ভাই মরে ফেলে গেল নাকি রে? ভেলকি, ভেলকি দেখাচ্ছে? না না না, ভালো ভাই কান দিয়ে শোন।